অ্যাপলই একমাত্র ব্র্যান্ড যারা বছরে শুধুমাত্র একটা সিরিজই লঞ্চ করে, অর্থাৎ স্মার্টফোনের ক্ষেত্রে তারা শুধুমাত্র একটা সিরিজই লঞ্চ করে এবং আমরা সারা বছর ধরে তার এই জন্য অধীর আগ্রহে ওয়েট করি এবং দেখতে চাই নতুন এবারে তারা কি নিয়ে আসছে। তো অ্যাপলের আপকামিং সিরিজটা হলো আইফোন 15 সিরিজ, যার জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহে ওয়েট করে আছেন এবং আপনারা অনেকেই বলছিলেন ভাইয়া আইফোন 15 সিরিজ নিয়ে একটা ভিডিও নিয়ে আসুন, কি কি এবারে থাকছে নতুন। অবভিয়াসলি আমার হাতে যেটা দেখছেন এটা আইফোন 15 সিরিজের ফোন না, এটা আইফোন 14 প্রো ম্যাক্স। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে, আপনার দেশের বাংলাদেশের মোস্ট পপুলার টেক ইউটিউব চ্যানেল SamZone। আইফোন 15 সিরিজ আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে যাচ্ছে এবং আগের মতো আমরা এখানে 4টি ডিভাইসে হয়তো পাবো এই সিরিজে, আইফোন 15, আইফোন 15 প্লাস, আইফোন 15 প্রো, আইফোন 15 প্রো ম্যাক্স। তবে আলট্রার ব্যাপারে আমরা এমন কিছু শুনতে পাচ্ছিলাম যে আইফোন 15 আলট্রা নামক কোনো একটি স্মার্টফোন আসতে পারে। এই ডিভাইসটা আমার মনে হয় না অ্যাপল এত তাড়াতাড়ি নিয়ে আসবে, যেটা হয়তো আরও 1.5-2 বছর পরে আসতে পারে, অথবা আমরা হয়তো 16-এ গিয়ে দেখতে পারি। মস্ত বড় প্রশ্ন, ফাইনালি অ্যাপল কি তাহলে তাদের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে, অর্থাৎ আইফোনের ডিজাইনে কি আমরা পরিবর্তন পেতে যাচ্ছি? প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী আমরা জানি 3 বছর পর পর অ্যাপল তাদের আইফোনের ডিজাইনে কিছুটা চেঞ্জেস নিয়ে আসে, এবারও তেমনটাই আশা করা যায়। এবং আমরা বিভিন্ন ক্যাট রেন্ডার থেকে যতটুকু বুঝতে পারছি আগের মতো মোটামুটি ফ্ল্যাট টাইপের একটা ডিজাইন থাকবে, বাট এজ এরিয়াগুলো আরেকটু রাউন্ড করা হচ্ছে। মানে আগে তো একদম শার্প ছিল, এবার একটু রাউন্ড করা হবে। এতে করে আমার মনে হয় ফোনটা হাতে নিয়ে আরও বেটার ফিল পাওয়া যাবে, ভালো একটা গ্রিপ পাওয়া যাবে। তবে বড় পরিবর্তন পাওয়া যেতে পারে পোর্টস অ্যান্ড বাটনে। এবারে ফিজিক্যাল ভলিউম বাটন থাকছে না। হ্যাঁ, ভলিউম বাটনের মতো কিছু থাকবে যেটার উপরে আপনি ট্যাপ করলে বা টাচ করলে একটা হ্যাপটিক ফিডব্যাক পাবেন, যেটা আপনাকে ফিল দেবে আপনি মনে হয় কোনো একটা ফিজিক্যাল বাটনেই টাচ করছেন বা চাপ দিচ্ছেন। আরও একটা পরিবর্তন থাকবে মিউট বাটনের ক্ষেত্রে। মিউট বাটনটা যেটা আইফোনের একটা সিগনেচার আমরা বলতে পারি, যেমন এটা দেখে আমি বুঝতে পারছি যে এটা ফোনটা মিউট আছে নাকি আমার ফোনটা রিংয়ে আছে। এবারে এই জায়গায় ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে একটা বাটন, যা হয়তো অ্যাপল ওয়াচ আলট্রার ক্ষেত্রে ব্যবহৃত অ্যাকশন বাটনের মতো কাজ করবে। মানে ওই বাটনটা দিয়ে শুধুমাত্র আপনি মিউট আর রিং মোডে নিতে পারবেন এমন না, আরও অনেকগুলো কাজ করার সুযোগ হয়তো থাকবে, যেমনটা আপনারা লিস্টে দেখতে পাচ্ছেন। বডি ফ্রেমের ক্ষেত্রে টাইটানিয়াম ব্যবহার হতে পারে, এতে করে ফোনটা আর একটু লাইট ওয়েট হবে, বাট আরও শক্তিশালী হবে স্টেনলেস স্টিলের তুলনায়। তাহলে এবারে কি লাস্ট ইয়ারের বিশাল বড় সুনাম অর্জন করা ডাইনামিক আইল্যান্ডটা থাকছে? হ্যাঁ, এবারেও ডাইনামিক আইল্যান্ড থাকবে। আইফোন 15 সিরিজ এসে আমরা পাঁচসোল কার্টন পাবো না, ছোট্ট একটু একটা ক্যাপসুল শেপ থাকবে, অর্থাৎ ডাইনামিক আইল্যান্ডই থাকছে। বাট ভালো বিষয় 4টি স্মার্টফোনে ডাইনামিক আইল্যান্ড থাকতে যাচ্ছে। 14 সিরিজে কিন্তু আমরা শুধুমাত্র প্রো আর প্রো ম্যাক্সে ডাইনামিক আইল্যান্ড পেয়েছিলাম, বাকিগুলোতে কিন্তু ওই যে সেই আগের মতো বড় সড়ো নস ছিল। বাট 15 সিরিজে আপনি প্রত্যেকটাতেই ডাইনামিক আইল্যান্ড দেখবেন। ক্যামেরাতেও বেশ কিছু চেঞ্জেস আসবে, ইমপ্রুভমেন্ট অবশ্যই থাকবে। 15 এবং 15 প্লাস দুটোতেই ডুয়াল ক্যামেরা থাকবে। প্রো অ্যান্ড প্রো ম্যাক্স 3টা ক্যামেরা থাকবে, তবে প্রো ম্যাক্স সেখানে আমরা এবারে পেরিস্কোপ জুম লেন্স পেতে যাচ্ছি। এটা হয়তো 6x অপটিক্যাল জুম দিতে পারবে। আবার প্রোর ক্ষেত্রে সেখানে মনে হয় টেলিফটো জুম লেন্স থাকবে, যেখানে হয়তো 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে, যেটা আমরা এই মুহূর্তে দেখছি আইফোন 14 প্রোতে বা প্রো ম্যাক্সে। বাট ভাই ব্রাদার, এবারে ক্যামেরা মডিউলটা আরও উঁচু হতে যাচ্ছে, আরও বড় হতে যাচ্ছে। পাশে হয়তো অনেক বেশি বড় হবে না, বাট একটু থিকনেসে বেড়ে যাবে। এরপরে প্রশ্ন থেকে যেতে পারে তাহলে মেগাপিক্সেলের কি হবে? 48 থেকে এবারে কি 108 যাবে নাকি 200 মেগাপিক্সেলে যাবে? অ্যাপল মনে হয় না এত বড় সড়ো জাম্প দেবে, আমার যা মনে হয় এবারেও 48 দিয়ে আসতে পারে। বাট এখন পর্যন্ত তেমন কোনো রিউমার নাই এর মেগাপিক্সেল কত হতে যাচ্ছে। কোয়ালিটিটাই আসল। বছরের পর বছর ধরে যে বিষয়টার জন্য আমরা ওয়েট করে আছি, যারা আইফোন ইউজার তারা এই বিষয়ের জন্য ওয়েট করে আছেন, কবে আপনার ফোনে টাইপ সি পোর্ট থাকবে। ফাইনালি অ্যাপল আইফোন 15 সিরিজের টাইপ সি পোর্ট ইউজ করতে যাচ্ছে। এই টাইপ সি পোর্টে আপনি চাইলেই কি যে কোনো কেবল ইউজ করতে পারবেন, মানে টাইপ সি যুক্ত যে কোনো কেবল ইউজ করতে পারবেন? মনে হয় সেরকমটা পারছেন না। যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পারছি শুধুমাত্র MFI সার্টিফাইড কেবলগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন এবং ওইটা দিয়েই যদি আপনি ফোনকে চার্জ করেন তাহলে ফাস্ট চার্জিংয়ে চার্জ হবে, আদারওয়াইজ হয়তো আপনার ফোনটা 5 ওয়াট পর্যন্তই নেবে, এর বেশি নেবে না। সো আপনি বাধ্য হয়ে MFI সার্টিফাইড কোনো একটি কেবলই কিনবেন বা অ্যাপলের যে নিজস্ব কেবল রয়েছে সেটাই ব্যবহার করবেন। মানে ট্রিক্স করেই যাবে অ্যাপল। তবে ইন্টারেস্টিং তথ্য হলো আইফোন 15 প্রো ম্যাক্স মানে বড় ভাইয়ে হয়তো USB টাইপ সি 3.2 পোর্ট ব্যবহার হবে। তো ধুমধামাকা স্পিড পাওয়া যাবে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে। 15 সিরিজের ডিসপ্লে, ব্যাটারি, পারফরমেন্স, এমনকি এর দাম, সমস্ত বিষয়গুলো আমরা জানবো। তার আগে আমাদের কস্টিউম পার্টনার সম্বন্ধে জানাতে চাই। আমি যে এই মুহূর্তে টি শার্টটি পরে আছি, এটা কিন্তু আপনারা চাইলে পারচেস করতে পারবেন ফেব্রি লাইভ থেকে 10% ডিসকাউন্টে। SamZone চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কের থ্রুতে যদি আপনি পারচেস করেন সেই ক্ষেত্রে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। তো ডিসপ্লের বিষয়ে বলছিলাম, আইফোন 15 সিরিজে আমরা একটু বড়সড় ডিসপ্লে পেতে যাচ্ছি। বাট মজার ব্যাপার হলো স্মার্টফোনটা বড় হচ্ছে না। স্মার্টফোনটা বড় হবে না, কিন্তু ডিসপ্লেটা বড় হয়ে যাবে। অর্থাৎ ডিসপ্লের চিন বেজেল আরও ন্যারো হতে যাচ্ছে। সাইজ ঠিক রেখে তার চিন বেজেলটা ন্যারো করে দেওয়ার কারণে ডিসপ্লে থেকে আপনি আরও সুন্দর একটা ভিউ পাবেন। তবে রিফ্রেশ রেটের ব্যাপারে আমরা যতটুকু জানতে পারছি, প্রো এবং প্রো ম্যাক্সে 120 হার্জ থাকবে, আর অন্যদিকে 15 এবং 15 প্লাস তাতে 60 হার্জই থাকবে, যেটা আমরা প্রিভিয়াসলিও পেয়েছি। প্রিভিয়াসলি আইফোনের যতগুলো ফোনে এসছে সেখানে কিন্তু আমরা দেখতাম সেম প্রসেসর দিয়ে আসতো পুরো সিরিজটাতে। বাট 14 সিরিজে এসে কি হলো, 14 অ্যান্ড 14 প্লাস এই দুটো ডিভাইসে কিন্তু আগের চিপ দিয়ে আসলো, A15 বায়োনিক। বাট প্রো অ্যান্ড প্রো ম্যাক্সে A16 বায়োনিক দিয়ে এসছে, একদম লেটেস্ট চিপ।
তো 15 সিরিজের ক্ষেত্রেও আশা করা যায় এমন কোনো প্র্যাকটিসই চলবে। 15 অ্যান্ড 15 প্লাসে বায়োনিক A16 দিয়ে আসবে এবং 15 প্রো অ্যান্ড 15 প্রো ম্যাক্স সেখানে হয়তো আমরা পেতে যাচ্ছি A17 বায়োনিক। রিউমার বলছে এটা TSMCর 3nm ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর হতে যাচ্ছে। এরপরে আরও বেশ কিছু জানতে চাওয়ার প্রশ্ন রয়েছে। অনেকেই হয়তো বলবেন ভাই তাহলে কি ফাইনালি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দিচ্ছে? ভাই এ ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের তথ্য পাইনি, কোনো ধরনের রিউমারও নাই। এর আগে তো শোনা যাচ্ছিল হয়তো থাকতে পারে, বাট আমার মনে হয় না যে আইফোন এবারেও দিচ্ছে সেরকম কিছু। দিলে তো ভালোই হয়, সেই ক্ষেত্রে আসলে সবার জন্য একটু উপকার হইতো আর কি। ফাইনালি থাকে দামের বিষয়টা। আমরা আসলে অ্যাপলের ক্ষেত্রে দেখেছি বরাবরই নতুন নতুন তারা ফিচার টিচার অ্যাড করে, নতুন নতুন অনেক কিছু দেওয়ার ট্রাই করে, আবার এটাও ট্রু দামটাও একটা জায়গায় লক করার ট্রাই করে বা রাখেও। এবং আমারও তেমনটাই মনে হয় আইফোন 15 সিরিজের ক্ষেত্রে আমরা দামটা আগের মতোই পেতে যাচ্ছি। তবে যদি কিনা আলট্রা নামক কোনো কিছু সত্যিই নিয়ে আসে তাহলে ওইটার দাম অনেক বেশি হবে, যেমনটা আমরা অ্যাপল ওয়াচ আলট্রার ক্ষেত্রেও দেখছি। এই যে অ্যাপল ওয়াচ এইটার দাম রেগুলার যা, তার চাইতে আলট্রার দাম কিন্তু অনেক বেশি। তো আলট্রা নামক কোনো ফোন আসলে ডেফিনেটলি সেটার দামটাও অনেক কিছু হবে এবং সেটা রেগুলার আইফোন 14 প্রো ম্যাক্সের চাইতেও অনেকটা স্পেশাল কিছু অফার করবে। যাই হোক, সব কিছু জানা যাবে সময় হলে। এখন পর্যন্ত আমরা এতটুকুই লিকস রিউমার পেয়ে আসছি এবং সেগুলো শেয়ার করলাম। তবে যদি শীঘ্রই আরও কিছু জানতে পারি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের একদম নতুন কোনো ভিডিওতে। টাটা।